হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা মুভি রিভিউ করবো, বাংলা সিনেমা অদম্য মুভি রিভিউ করব। তো এই মুভিটা হচ্ছে, দেখলাম যে আমি অলরেডি ট্রেলার রিভিউ সময় বলেছিলাম যে টাইমের মিসম্যাচ হচ্ছে খুবই। তো তার জন্য হচ্ছে দেখতে যাওয়া হচ্ছে না। তো একটা বুধবার দিন বিকেলবেলায় দেখতে আমি এখন ভিডিওটা করছি। পার্সোনালি বলছি, কাউকে আমি দেখিনি এখনো মধ্যে মুভিটা রিভিউ করেছে, ঠিক আছে। কেন করেনি, হয়তো কোনো পলিটিক্যাল রিজন আছে হয়তো, কারণ এটা অ্যাকচুয়ালি প্রপারলি পলিটিক্যাল ড্রামা, ঠিক আছে। মানে মানে ওর মধ্যে মানে পুরো জিনিসটা, তো ওই জন্য হয়তো কেউ করছে না। তো যাই হোক, তবু আমি বলি যে আমি যখন মুভিটা দেখে এসেছি, পার্সোনালি বলছি পয়সা খরচা করেছি, তার জন্য আমি রিভিউ করব। এবং এটা হচ্ছে যদি সেকেন্ড কারণ হয়, ফার্স্ট কারণ হচ্ছে মুভিটা যদি বলো যে কীরকম লেগেছে। আমি যদি তোমায় একটা কথা বলবো, যদি তোমার মনে হয় যে কখনো একটা বাংলা সিনেমা দেখতে চাও, ভালো কোয়ালিটি বাংলা সিনেমা দেখতে চাও, কাইন্ডলি এই মুভিটা দেখে এসো। এই মুভিটার হচ্ছে অল ইন ওয়ান, দারুণ, মানে ফাটাফাটি, দুর্ধর্ষ। এবং জটা হলে চলছে। আজকে আমি বৃহস্পতিবার দিন আশা করছি, মানে বৃহস্পতিবার দুপুরের দিকে ছাড়বো এটা। তারপর যদি ভিডিওটা তোমাদের কাছে একটুও পৌঁছায়, কাইন্ডলি দেখে এসো। আমি বলছি ভিডিওটা দেখে এসো, মানে মুভিটা দেখে এসো ভিডিওটা দেখার পর, কারণ স্টোরি নিয়ে কোনো কথা উঠবে না যেটাই হোক। তো এবার স্টোরিটা নিয়ে আমি বলবো। ছেলেটা হচ্ছে একটা ছেলে, ঠিক আছে। ও হচ্ছে একটা, তার মধ্যে একটা পলিটিক্যাল ইয়ে রয়েছে, মানে পলিটিক্যাল একটা তার, মানে কী বলবো, মানে প্রত্যেক একটা থাকে না যে ভিতরে ভিতরে আমি জানি আমি এইটাকে পলিটিক্যাল টিমকে সাপোর্ট করি। তো সেই পলিটিক্যাল টিম রয়েছে, তাকে সাপোর্ট করে। এবং তারপরে সে হচ্ছে আহ, একটা ঘটনার পর সে লঞ্চে যাবে, লঞ্চে থ্রু দিয়ে হচ্ছে সুন্দরবন যাবে। এবং সুন্দরবন যাওয়ার পর সে হচ্ছে সার্ভাইভ করার চেষ্টা করবে, এবং কী কী ঘটনাগুলো ঘটবে, কারণ এখানে প্রত্যেকটা ঘটনা এক একটা টুইস্ট, ঠিক আছে। আর এখানে বেসিক্যালি মানে কথার থেকে বেশি মিউজিক এবং এডিটিং এবং এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তো কোনো জায়গাগুলো বলে দেওয়াটা মানে হচ্ছে পুরো স্পয়লার হয়ে যাও। তো সেখানে হচ্ছে সে সার্ভাইভ করার চেষ্টা করবে। এবং সার্ভাইভ করার জন্য সে, সবাই জানে যে সার্ভাইভ করার জন্য খুন খারাপি, মারপিট, ঠিক আছে, খাবার কীভাবে জোগাড় করবে, সমস্ত কিছু সেগুলো অনেক কিছু ঘটনা ঘটবে। এবং লাস্ট পর্যন্ত কিন্তু সার্ভাইভ করতে পারাটাই সবচেয়ে বড় ব্যাপার। তো লাস্টের পর্যন্ত কি সার্ভাইভ করতে পারবে, সেটা জানার জন্য হচ্ছে সিনেমা হলে চলে যাও, ঠিক আছে। এর বেশি স্টোরিটা সত্যি কথা বলতে কি বলাটা একদমই মূর্খামি। তো এবারে পজিটিভ দিক আছে, এই মুভিটার পজিটিভ দিক প্রচুর আছে, নেগেটিভ দিক আমার একটা কি দুটো লেগেছে। সেটা আমি যখন বলবো তখন, নেগেটিভ দিকের টাইমে আসবে তখন অবশ্যই বলবো। ফার্স্ট কথা হচ্ছে এই ডিরেক্টর এবং স্ক্রিন প্লে কি দেখিয়েছে রঞ্জন ঘোষ, ফাটিয়ে দিয়েছে জাস্ট ডিরেক্টর। ওর সবচেয়ে আমার ভালো লেগেছে ওর ডিজাইন যেটা করেছে যেভাবে, এবং ও এখানে ওর টিম, মানে অ্যাকচুয়ালি আরও শুনে যে ও এবং আরও পাঁচজন মিলে এটা বানিয়েছে। ও এবং ওর টিম যে এত সুন্দর করে একটা পলিশডভাবে ডিজাইন করেছে সিনগুলো প্রত্যেকটা, অ্যান্ড সিন বাই সিন যেটাকে আছে, মানে ফ্ললেস যেটাকে সিন বাই সিন আছে, এবং এত সুন্দর করে স্ক্রিন প্লে করেছে, দারুণ ফাটাফাটি করেছে। সেকেন্ড হচ্ছে অ্যাক্টিং পারফরমেন্স, মানে বেসিক্যালি বাকি তো অ্যাক্টাররা না, এখানে মেন অর্জুন ঘোষই মেন, ঠিক আছে। বাকিগুলো জাস্ট এতটাই সাইড, মানে খুবই অল্প, আমার মনে হচ্ছে অল্পই একদম টাইম, ঠিক আছে। তো মেন অর্জুন ঘোষ, তার কাজ, তার এক্সপ্রেশন, তার অ্যাক্টিং, তার ডায়লগ, সমস্ত কিছু, ঠিক আছে, সব কিছুই হচ্ছে এখানে। এখানে বাকিগুলো সবই বেশিরভাগই ভয়েস ওভার, ঠিক আছে। তো বেসিক্যালি এরই সব কথা সবই এই করেছে। তো ওয়ান ম্যান আর্মি, মানে অ্যাকচুয়ালি যদি একটা মুভিতে বলে ওয়ান ম্যান আর্মি, তো হি ইজ দ্য পার্সন ওয়ান ম্যান আর্মি। ওর এক্সপ্রেশন হোক, ওর অ্যাক্টিং হোক, ভয় কোথায় পাচ্ছে, কোথায় অবাক হচ্ছে, কোথায় ভালোবাসছে, কোথায় কষ্ট হচ্ছে, সমস্ত কিছু যে একটা মানুষের মধ্যে যে অ্যাক্টিংটা রয়েছে সে, এবং ওই মুখে এক্সপ্রেশনটা দিয়ে করছে, মানে তুমি বিশ্বাস করো। এরপর যদি, মানে পার্সোনালি বলছি, অনেক যদি ঠিকঠাক ডিরেক্টর হয় এবং জহুরিকে যদি চিনতে পারে, আমি বলবো এই মানুষটাকে হচ্ছে তুলে নিয়ে যাবে, ঠিক আছে। কারণ একে অ্যাক্টিং করতেই করাবেই, এই লেভেলে অ্যাক্টিং করেছে। তারপরে এর এডিটিং, আমি কয়েকটা কথা বলেছিলাম যে শার্প এডিটিং ম্যাটার করে, ঠিক আছে। তো শার্প এডিটিং, এত সুন্দর করে এডিটিং, মানে কখন তুমি যখন একটা এডিট করছো, ট্রানজিশন এফেক্টগুলো এমনভাবে দিচ্ছ পরের সিনের জন্য, তুমি বুঝতেই পারছো না এটা এডিটিং, মনে হচ্ছে না এটা নর্মালি বেরোচ্ছে, ঠিক আছে। তো সেই লেভেলে এডিটিং রয়েছে, মানে তুমি বুঝতে পারছো এইটা হচ্ছে সবচেয়ে দুর্ধর্ষ মানে জিনিস, এবং খুব দারুণ এডিটিং করেছে। তারপরে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, আমি বললাম যে এখানে পুরোপুরি ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং হচ্ছে এডিটিং এবং হচ্ছে ভয়েস ওভারই চলছে। তো বিজিএম বলতে এখানে বিশেষ কিছু বিশাল কিছু বিজিএম নেই যে গুম 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 করবে, সেরকম কোনো বিজিএম নেই। নর্মাল বিজিএম রয়েছে, জেনুইন বিজিএম রয়েছে, এবং কোয়ালিটি বিজিএম রয়েছে। এবং তার সাথে যে ভয়েস ওভার দিয়েছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মুমেন্ট দারুণ লেগেছে। ভয়েস ওভার বা ডায়লগ যেগুলো রয়েছে, যে জিনিসগুলো রয়েছে, সেই জিনিসগুলো প্রত্যেকটা কিন্তু ধাঁসু লেগেছে, ঠিক আছে, ফাটাফাটি লেগেছে। এবং তারপর হচ্ছে সিনেমাটোগ্রাফি, ক্যামেরা অ্যাঙ্গেল, কালার গ্রেডিং। তো সিনেমাটোগ্রাফি নিয়ে বললাম, তো যেখানে এডিটিং ভালো হবে, যেখানে স্টোরি ভালো হবে, যেখানে অ্যাক্টিং ভালো হবে, সেখানে সিনেমাটোগ্রাফি, মানে একটা মুভি দেখলাম যে ও মানে ওয়ান অ্যান্ড অনলি, মানে সিনেমাটোগ্রাফিও মানে, মানে কী বলবো, মানে
বলার ভাষা নেই, মানে সিনেমাটোগ্রাফির এতটাই কোয়ালিটি হয়েছে। সিনেমাটোগ্রাফি বা ক্যামেরা কিছু কিছু অ্যাঙ্গেল রয়েছে যখনও পড়ছে, তো ওই যে যখনও মানে মানে অ্যাকচুয়ালি একটা যে সিন আছে কাদাতে যখন ও পড়ছে, তো সেই সময় যে মোশনটা দিয়ে এবং সিনেমাটোগ্রাফি যে ক্যামেরা অ্যাঙ্গেলটাকে তুলেছে, তো মানে ওইগুলো মানে কিছু কিছু জায়গা আছে এবার সেই জায়গাগুলো সিরিয়াসলি দারুণ। যেমন সাউন্ডের ক্ষেত্রে একটা কথা বলি, একটা স্টার্টিং ইন্ট্রোডাকশন একটা জিনিস রয়েছে, তো সেখানে একটা সাউন্ড দিয়ে খেলা খেলবে, ভয়েস ওভার একটা খেলা খেলবে সাউন্ড দিয়ে। সেখানে ওরা জানে যে ওই সিনটা দেখাতে পারবে না, তো ওই সিনটা দেখাতে পারবে না, বাট ওটাকে এত সুন্দর করে মানুষের কাছে ফুটিয়ে তুলবে সাউন্ড দিয়ে, এবং সেই জিনিসটাই হচ্ছে বিশাল ব্যাপার, মানে দারুণ লেগেছে। মানে ওই জায়গাটা তুমি দেখলে অবাক হবে, এই সিনটা তুমি দেখাতে পারবে না, বাট ওই সিনটা দেখাতে না পারলেও কিন্তু তোমার হাতে একটা অপশন আছে, সেই অপশনে তুমি সেই তুক্কাটা লাগিয়ে দেবে, এবং সেই তুক্কাটাই কিন্তু ওরা লাগিয়েছে। মানে ওই যে সিন, সেরকম এইখানেও বললাম ক্যামেরা ক্যামেরা মানে শুধু সাউন্ডে তো হয়তো সাউন্ডে তুমি হয়তো 7, 8, 9টা জায়গা এরকম দেখতে পাবে, ক্যামেরা অ্যাঙ্গেল এরকম মাল্টিপল জায়গা দেখতে পাবে, মাল্টিপল সিন। যেমন হচ্ছে যখন ও লঞ্চে থাকবে, লঞ্চের যে একটা এমনভাবে ওর এতগুলো অ্যাঙ্গেলে ওকে ফোকাস করবে না, এতগুলো অ্যাঙ্গেল দিকে তুমি দেখলে ভাববে যে এটা কতগুলো জায়গা থেকে ফোকাস করছে, ঠিক আছে। তো ওই জিনিসটা হচ্ছে আমার মানে মানে কী বলবো, ওই যে ক্যামেরা অ্যাঙ্গেলগুলো হোক সেটা, এবং কালার গ্রেডিং, মানে কালার গ্রেডিংটা দিনে রাত্রে যে কালার গ্রেডিংয়ের যে ব্যাপারগুলো রয়েছে, ঠিক আছে, যেহেতু এর ভিএফএক্স এবং সিজিআই নেই, খুব কম বাজেটের মুভি, ঠিক আছে, তো এটার যে মানে মানে কালার গ্রেডিংটাকে ইউজ করেছে, তো সেই কালার গ্রেডিংটাকে একদম পুরো, এবং একটা থেকে একটা যখন কালার গ্রেডিং চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, যে বোঝা যাচ্ছে সেরকম না, কালার গ্রেডিংটাকে অ্যাকচুয়ালি প্রপারভাবে বোঝা যাচ্ছে এখানে। তো ওই জিনিসগুলো এখানে রয়েছে, কালার গ্রেডিংয়ের যে জিনিস পয়েন্টগুলো রয়েছে, সেগুলো সেগুলো প্রত্যেকটা এত সুন্দর করে ট্রানজিশনগুলোকে নিয়েছে, তো সেগুলো খুব ভালো লেগেছে, ঠিক আছে। তো মানে পজিটিভ দিক তো প্রচুর রয়েছে, তো নেগেটিভ দিক হচ্ছে দুটো জিনিস লেগেছে আমার পার্সোনালি। এক একটা জায়গায় মনে হচ্ছে খুবই স্লো, মানে আমার মনে হয়েছে দু একটা জায়গায় একটু একটু স্লো আছে, তো ওটা একটু একটু হালকা নেগেটিভ দিক মনে হয়েছে। আরেকটা যেটা হয়েছে, যেহেতু বাজেট কম ছিল, তো ডেফিনেটলি ওই যেটা দিনের রাত্রে মানে রাতের অন্ধকারে যে ইয়েগুলো রয়েছে, সেগুলো অ্যাকচুয়ালি বেসিক্যালি এই যে সাউন্ডগুলো দিয়েছে না, বেশি ওই ইয়ে সাউন্ড না, ন্যাচারাল সাউন্ড টাইপের দেখিয়েছে, বা লাইটটাও যেটা দেখেছে ম্যাচিসের আলোতে পুরো অন্ধকার, মানে অন্ধকার জায়গাটা আলো হচ্ছে, এবং পুরোনো দিনে যেটা হতো, ঠিক আছে, হ্যারিকেনের আলোতে যেটা হতো, এবং তার জন্য এক্সট্রা কোনো লাইট এফেক্ট দেয়নি, সে ঠিক আছে। কিন্তু মাঝে মধ্যে যখন তুমি বড় স্ক্রিন দেখছো, মাঝে মধ্যে মনে হচ্ছে আরেকটু লাইটটা থাকলে বা একটু বেশি ডার্ক লাগছে। এই দুটো ছাড়া আমার মনে হয় না যে মুভিটার মধ্যে নেগেটিভ দিক আছে। তো আমি জেনারেলি মুভির রেটিং খুব সব মুভিতে দিই না, যেগুলো খুব ডিজাস্টারটাস হয় সেগুলো দিয়ে, যেগুলো খুব ভালো হয় সেগুলো দিই। এই মুভিটা আমি বলবো আউট অফ 5 আমি 4.5+ দিতে পারি, ঠিক আছে, 4.6ও দিতে পারি, 4.7 পর্যন্ত যেতে পারে, কারণ ওই দুটো যেগুলো আছে সেগুলো খুবই কম, এবং বাজেট কনস্ট্যান্টকে যদি তুমি ধরতে চাও তাহলে 4.9 হবে, ঠিক আছে। ওই দু একটা জায়গায় ছিল সেটা, আমি এত ভালো মুভি। এবার আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই মুভিটা দেখতে, তার 3টে থেকে 4টে কারণ আমি বলবো। যখন হচ্ছে ক্রান্তি সিনেমাটা বেরিয়েছিল জিদ্দার, তখন কেউ তোমরা দেখতে যাওনি, ঠিক আছে। আজ দেখুন কি বলে এটা, আর এই কাল রিঙ্গোর একটা কাল ক্লাসিক মুভি একটা। যখন তোমাদের হচ্ছে বুনোহাস বেরিয়েছিল, দেবদার হচ্ছে ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টিং মুভি, যদি কেউ দেখে দেখো, দেবদার হচ্ছে আমার দেখা সবচেয়ে সেরা অ্যাক্টিং মুভি হচ্ছে বুনোহাস। সেটা এখন কি বলো, আরে ভাই কি সুন্দর অ্যাক্টিং, কি লেভেলের, কেন তখন যাওনি? ঠিক ফ্লপ হয়ে যাওয়ার পর মনে হয়েছে। ঠিক সেরকম লাস্ট ইয়ারে হচ্ছে নতুন একটু করেছিল ট্যারেন্টিনো টাইপের ব্যাপারটা, সেটা হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টসের। তো সেইখানেও হচ্ছে সেম জিনিসটা, যে ফার্স্টে দেখতে যে ডেফিনেটলি সৌরভরা যেভাবে প্রচার করেছিল, সেই কারণে হচ্ছে সিনেমাটা কিছুটা ইনকাম করেছিল, ভালো ইনকাম নাকি ভালোই ইনকাম করেছিল এবং হিট করেছিল। বাট কেন জয়ব্রত দাস থেকে শুরু করে প্রত্যেকটা মানুষই, এবং প্রত্যেকে তার নতুন মুভি তাদের বহুদিনে খাটা দিতে হয়েছে, সেই মুভিটারও আমি এক্সাম্পল দিতে চাই তোমাদের সামনে, যে ভাই কোন লেভেলে অ্যাক্টিং, মানে কোন লেভেলে প্রমোশন করেছে, তারপরে গিয়ে এখানে গিয়ে দাঁড়িয়েছে। তো এবং তারপরে হচ্ছে এই মুভিটা, এই মুভিগুলো যদি তোমরা না দেখতে চাও বিশ্বাস করো, তাহলে তারপর অসুর বলে সিনেমাটা, আজকে তোমরা জিদ্দার অসুর থেকে কি গান মান্ডি, আরে ভাই কি অ্যাক্টিং, কেন তখন যাওনি? হিন্দিতেও সেম জিনিস, তুম্বার হোক, পুরানি জিন্স হোক, ঠিক আছে, এগুলো এক একটা কাল্ট লেভেলের মুভি, ঠিক আছে। ঠিক মানে তুমি ভাবো তো গাদারের মতো মুভি হচ্ছে ফ্লপ গেছে তখনকার দিনে, তারপরে পরে মানে প্রথম দিকে ওপেনিং উইকেন্ডে ফ্লপ, তারপর আস্তে আস্তে সে হিট হয়েছে। তো এই জিনিস মুভিগুলো যদি তোমরা যদি না দেখো, যদি এই মুভিগুলো তোমরা যদি হিট না করাতে পারো, ঠিক আছে, তাহলে তোমাদের কাছে সত্যি কথা বলতে বলার কিছু নেই। এই মুভিটা গিয়ে হলে গিয়ে দেখে এসো, হল ভরিয়ে এসো, এবং শো সংখ্যা যেটা আছে যদি 25টা থাকে সেটাকে 40টা করার চেষ্টা করো, কারণ এই উইকে সেরকম কোনো বড় বড় মুভি নেই, কেন শোনা শোটা বাড়ানোর চেষ্টা করছো না, কিছুই না। আমি বলছি না কেউ যদি ভিডিও করেনি, আমি পার্সোনালি বলছি যে ভিডিওটা যেহেতু আমি করেছি, তো আমার ভিডিওটা শেয়ার করো, এবং শেয়ার করে বন্ধুদেরকে বলো যে ভাই অ্যাটলিস্ট মুভিটা দেখতে যাও, কারণ বাংলা সিনেমার পাশে দাঁড়াও, এই সিনেমাগুলোর পাশে দাঁড়াও, কারণ এই সময় কোনো কেউ আসছে না যে তাকে সাপোর্ট করার জন্য, যে মানুষগুলো চিৎকার করে, যে মানুষ যে প্রোডাকশন হাউসগুলো আকুতি মিনতি করে, ঠিক আছে, কারণ আমি প্রথমেই বললাম তো যে মানে তুমি এই মুভিটা দেখলে তোমার মনে হবে, মানে সিরিয়াসলি বলছি, ঋত্বিক
ঘটকের কথা মনে পড়বে, ঠিক আছে, ঋত্বিক স্যারের কথা মনে পড়ে যে কোন লেভেলের সে তার টাচ একটা রয়েছে। পণ্ডিত কুইন আমি বলেছিলাম ট্রেলারের মধ্যে, পণ্ডিত কুইনের থেকেও মানে আমার মনে হয় পণ্ডিত কুইনের চেয়েও বেটার মুভিটা হয়েছে, ঠিক আছে, মানে একটা তুমি ভেবে দেখো। এবং মানে আমার দেখা হয়তো পলিটিক্যাল যদি এই টাইপের জিনিস হয়, তো সেই তার মধ্যে আমার হয়তো এটা কোনো প্রোপাগন্ডা মুভি নয়, পলিটিক্যালি যদি লেভেলে মুভি হয় আমি বলবো এটা হয়তো আমার মানে বেস্ট, মানে টপ 5-এর মধ্যে প্রথমেই আমার ছিল পণ্ডিত কুইন, বাট সেটা ইকুয়ালি হয়ে যাবে, হয়তো ফার্স্টও হয়ে যেতে পারে, ফার্স্ট আমি বলতে পারি, সেকেন্ড পণ্ডিত কুইন নেমে গেছে, ঠিক আছে, তো সেই লেভেলের মুভি, ঠিক আছে, যেটা পুরো একটু অন্য ধারার মুভি, অন্য ধাঁচের মুভি। তো আমি ওই জন্য বললাম তো যে মুভিটা হচ্ছে সাপোর্ট করো, এবং হচ্ছে কোনো বড় বড় অ্যাক্টার, বড় ইউটিউবারদেরকে আমার খারাপ লাগছে বড় বড় অ্যাক্টারদেরকে যে এই ক্ষেত্রে সাপোর্ট করছো না। তো আমি অ্যাজ এ ইউটিউবার, এবং বাকি আশা করছি ভিডিওটা দেখার পর কিছু ইউটিউবার যদি দেখতে যায়, বড় বড় তারা যদি দেখে আসে তাহলে অ্যাটলিস্ট সাপোর্ট করে, বড় বড় ফেসবুক পেজ যদি এটাকে একটু সাপোর্ট করে, তাহলে মুভিটা হচ্ছে হল সংখ্যা বেশি পাবে এবং মুভিটা অ্যাকচুয়ালি হিট হবে, এবং এই মুভিটা ডিজার্ভ করে সেই মুভিটার পাশে দাঁড়ানোটা। তো যাই হোক, আমার এটুকুই বলার আছে। তো আমার তো কেমন লেগেছে তোমার, অলরেডি যা দেখে থাকো কীরকম লেগেছে সেটা বলো, কারা কারা প্ল্যান করছো তারা কাইন্ডলি প্ল্যান দেখে এসো, তারপরে দেখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের শেয়ার করো, প্রত্যেকে শেয়ার করো, এবং তারপর লাইক কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।